হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়ির পাপোশগুলো আমি কি করে ক্লিন করি। তো বাড়িতে অনেকগুলোই পাপোশ আমার এক্সট্রা করে কেনা থাকে, আর আমি 15 দিন অন্তর পাপোশগুলোকে কেচে ফেলি। আর প্রতিদিন তো ঘর মোছার সময় মানে ঘর পরিষ্কার করার সময় পাপোশগুলো একটু ঝেড়ে নিই। আর এই পাপোশগুলো বাইরে যত ধুলো আবর্জনা পায়ে করে যেগুলো আসে সেগুলো ওরা সহ্য করে। তো যেটা বললাম, আমার বেশ কিছুটা করে এক্সট্রা পাপোশ কেনা থাকে, তো আমি ওই কয়েকটা ইউজ করি, আবার একটু রেখে দিই, বাকি কয়েকটা আবার ইউজ করি, মানে একসাথে করে তারপরে আমি ওগুলোকে একসাথে ক্লিন করি। তো যেহেতু এখন গরমকাল, কোনো অসুবিধা হয় না, সাথে সাথে ধুলেও রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালটাতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, পাপোশগুলো মানে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর এই পাপোশগুলো যেহেতু একটু সুতি টাইপের পাপোশ, এগুলো কিছুদিন ব্যবহার করতে করতে না পুরো একদম চিড়ে চ্যাপটা মতো হয়ে যায়। তো এগুলোকে আমি অনেক সময় কলতলাতেও সাবান জল দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু তাতে না সেই নতুন ব্যাপারটা আসে না, মানে সেই চিড়ে চ্যাপটা মতোই হয়ে থাকে। তো আমি কি করি, ওই যে বললাম 15 দিন অন্তর আমি এরকম ওয়াশিং মেশিনে দিয়ে দিই। ওয়াশিং মেশিনে যদি এগুলোকে কাচি তাহলে না খুব সুন্দর, মানে সেই ফুলো ফুলো ব্যাপারটা চলে আসে, যেরকম আমরা লেপ কাঁথা রোদে দিলে যেরকম একটা ফুলো ফুলো ব্যাপারটা আসে। তো পাপোশগুলো দেখেছি ওয়াশিং মেশিনে দিয়ে কাচলে খুব ভালো, মানে পরিষ্কারও হয়, আর একদম নতুনের মতো মানে উঁচু উঁচু হয়ে থাকে, মানে পা মুছতেও সুবিধা হয়। তো এর মধ্যে একটু সাবান গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এগুলো তো রাফ ইউজ, তো সেরকম ভালো কিছু দিয়ে যে কাচতে হবে তা না, অনেক সময় আমি ভিম লিকুইড দিয়েও ওটা দিয়েও কাচি। তো একটু সফেদের যে পাউডারগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আমি এরকম টুকটাক জিনিস কাচার জন্য রাখি, মানে যেগুলো আবর্জনা জাতীয় জিনিস সেগুলো কাচার জন্য। তো এখন এটাকে কাচতে দিলাম, আর এটা কাচা ধোয়া হবে একদম শেষের দিকটাতে, তখন আমি মানে একটু ডেটল দিয়ে দিই, আর নাহলে কমফোর্ট দিয়ে দিই। বর্ষাকাল হলে বেশি ডেটলটা ইউজ করি, ডেটলটা দিলে জীবাণুটা নাশ হয়। আর যেহেতু বললাম যে বর্ষাকাল হলে বেশি ডেটলটা ইউজ করি, আর এমনি সময়ও ডেটলে দিই, অনেক সময় কমফোর্টও দিই। যেহেতু যেটা বললাম বর্ষাকালে একটু গন্ধটা মানে সুগন্ধি একটা ব্যাপারটা আসলে ভালো হয়, কারণ ভ্যাপসা মতো একটা ব্যাপার আসে, তো সেই জন্য। আর এখন যা প্রচণ্ড পরিমাণে রোদ, তো দেখো এগুলো কাঁচা হয়ে গেছে। আর এটাই সুবিধা হয় ওয়াশিং মেশিনে দিলে, একদম নিংড়ানোটা বেশ সুন্দরভাবে নিংড়ানো হয়, মানে 1 ঘন্টাও লাগে না, আধ ঘন্টার মধ্যেই পাপোশগুলো সমস্ত শুকনো হয়ে যায়। তো ওই জন্য আমি একসাথে পাপোশগুলোকে জড়ো করি, কিছুটা ব্যবহার করলাম, আবার বাকি কিছুটা আবার পরে ব্যবহার করলাম করে, মানে সবকটা একসাথে ময়লা হলে তখনই ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তখন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আবার মাঝে মাঝে কলতলাতেও একটু রাফলি মানে একটু সাবান দিয়ে হাত দিয়েও করে নিই, কিন্তু ওয়াশিং মেশিনে দিলে না সব থেকে ভালো একটা, ওই যে বললাম ফুলো ফুলো ব্যাপারটা আসে, পা মুছতেও বেশ ভালো লাগে। তো একদম খটখটে রোদের মধ্যে দিয়ে দিয়েছি, একদম জীবাণুমুক্তও হয়ে গেল। তো এইভাবেই আমি পাপোশগুলো ক্লিন করি। তো এখন শুকিয়ে গেছে পাপোশগুলো, তো ঘরের মেঝেতে পেতে নেব। তো এইভাবেই আমি ক্লিন করি, আর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি।